শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আপনাদের সামনে আবার নতুন এক গুরু কথা আনলাম। প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারী লালজির চরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং ভগবান দাদুর রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এবং শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার গুরু কথা শুরু করলাম। 1381 সালের পৌষ মাসের প্রথম দিকে শ্রী শ্রী গুরুদেব শ্রী শ্রী গিরিধারী আশ্রমের পদার্পণ করে লক্ষ্য করলেন শ্রী শ্রী গিরিধারী লালের ঘাম হচ্ছে। অন্তরঙ্গ শিষ্য ভক্তের নিকট বললেন, গ্রীষ্মকালে শ্রী শ্রী গিরিধারী লালের ঘাম বরাবরই হয়, কিন্তু এই দীর্ঘ দিনের মধ্যে শীতকালে ঘাম দেখিনি। এক বিরাট অমঙ্গলের অশুভ ইঙ্গিতের বার্তাবহ এই ব্যাপারটি। আশ্রমে বিগ্রহে নিত্য সেবা পূজা হয়, অথচ পূজারী বা ঠাকুর ঘরের ভারপ্রাপ্ত ব্রহ্মচারী কারোরই তো নজরে আসেনি বিষয়টি। ভক্তদের প্রার্থনা অনুযায়ী শ্রী শ্রী গুরুদেব এই অমঙ্গল প্রতিকারের ব্যবস্থা করতে স্বীকৃত হলেন। 10ই পৌষ বৃহস্পতিবার তিনি নিজ হাতে পায়েস ও অন্যান্য উপাদেয় উপাচার প্রস্তুত করে গিরিধারী লালের বিশেষ ভোগ দেন এবং শাস্ত্রীয় বিধান মতো পুজো পাঠ ইত্যাদি অন্যান্য অনুষ্ঠানাদি সম্পন্ন করলেন। সেদিক কেউ স্বপ্নে ভাবতে পারেনি যে তিনি আমাদের সকলের অশুভ অমঙ্গলকে নিজের মধ্যে আকর্ষণ করে নিচ্ছেন। মানে গিরিধারী লালের সর্দি হয়, আমি আপনাদের কাছে গুরু কথায় বলেছি। আবার আজকে আমি বললাম গিরিধারী লালের যে ঘাম হয়, এবং এই ঘামটা গরমকালে একটু হয়, কিন্তু শীতকালের পৌষ মাসে ঘাম মানে বিশেষ অমঙ্গলের সূচনা, সেটাও কিন্তু ভগবান দাদু আমাদের সকলকে জানিয়ে দিলেন। মানে এই রকমই ব্যাপারগুলো। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম।